আজকে আমরা বনি অরবিটটা ডেমনস্ট্রেট করব। তো বনি অরবিট এটা হচ্ছে এ পেয়ার অফ বনি ক্যাভিটি, এটা লাই করে অন ইচ সাইড অফ দ্য মিডিয়ান প্লেন। আর ইচ অরবিট এটা হচ্ছে একটা 4 সাইডেড পিরামিড উইথ এটা হচ্ছে অ্যাপেক্স, এটা হচ্ছে অ্যাপেক্স, বেস, দেন রুফ, ফ্লোর, মিডিয়াল ওয়াল অ্যান্ড ল্যাটারাল ওয়াল। তো এটা হচ্ছে অ্যাপেক্স, ভিতরে যেটা অ্যাপেক্সটা হচ্ছে ডিরেক্টেড বিহাইন্ড অ্যান্ড টুয়ার্ডস দ্য অপটিক ক্যানেল। অ্যান্ড এটা হচ্ছে বেসটা ফর্ম হয় 3টা বোনস দ্বারা। এটা 1/3 ফর্ম করে হচ্ছে ফ্রন্টাল বোন, 1/3 ফর্ম করে জাইগোমেটিক বোন অ্যান্ড 1/3 ফর্ম করে ম্যাক্সিলা। এন্ড দেন হচ্ছে এটা হচ্ছে রুফ উপরে, এটা হচ্ছে রুফ উপরের ফ্লোরটা, উপরের পার্টটা এটা হচ্ছে রুফ, এটা ফর্ম করে হচ্ছে দুটো বোনস দ্বারা। এটা অ্যান্টেরিয়রলি এটা ফর্ম হয় অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন অ্যান্ড পোস্টেরিয়রলি এটা ফর্ম হয় লেজার উইংস অফ দ্য স্ফেনয়েড বোন। এই যে এটা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা হচ্ছে ফ্রন্টাল বোনের অরবিটাল পার্ট, এটাই হচ্ছে ভিতরে, এটা হচ্ছে অ্যান্টেরিয়রলি রুফটা ফর্ম করে। আর তার পিছনে এটা হচ্ছে আমরা জানি এটা স্ফেনয়েড বোনস, এটা হচ্ছে লেজার উইংস, স্ফেনয়েড বোনসের লেজার উইংস। এই যে অরবিটাল প্লেট অফ দ্য ফ্রন্টাল বোন, দেন হচ্ছে লেজার উইংস অফ দ্য স্ফেনয়েড বোন। তো এরা হচ্ছে রুফটা ফর্ম করে, এই দুটো বোন। এরপরে আমরা জানবো ফ্লোর সম্পর্কে। এটা হচ্ছে ফ্লোরটা ফর্ম করে 3টা বোনস দ্বারা। এই বোনসগুলো হচ্ছে, এটা হচ্ছে অরবিটাল সারফেস অফ দ্য ম্যাক্সিলা, দেন হচ্ছে অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন, অ্যান্ড হচ্ছে পিছনের দিকে থাকে অরবিটাল সারফেস অফ দ্য প্যালেটাইন বোন দ্বারা। এরপরে জানতে হবে মিডিয়াল ওয়াল সম্পর্কে। মিডিয়াল ওয়াল এটা ফর্ম হয় 4টা বোনস দ্বারা। তো মানে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস প্রথমেই থাকে হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা। দেন হচ্ছে ল্যাক্রিমাল বোন, এই যে এই বোনটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, এই ছোটো, এটা হচ্ছে ফ্রন্টাল প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, এই ছোটো বোনটা হচ্ছে ল্যাক্রিমাল বোন। দেন হচ্ছে অরবিটাল প্লেট অফ দ্য এথময়েডাল বোন, এই যে এই বোনটা হচ্ছে অরবিটাল প্লেট অফ দ্য এথময়েডাল বোন, অ্যান্ড হচ্ছে এর পেছনে থাকে বডি অফ দ্য স্ফেনয়েড। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মিডিয়াল ওয়াল সম্পর্কে গেল। এখন হচ্ছে ল্যাটারাল ওয়ালটা। ল্যাটারাল ওয়াল এটা হচ্ছে সবচেয়ে থিকেস্ট ওয়াল অফ দ্য অরবিট, আর এটা ফর্ম হয় দুটো বোনস দ্বারা। এটার অ্যান্টেরিয়রলি এটা ফর্ম হয় অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন, এই যে এটা হচ্ছে অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন। এটা হচ্ছে ল্যাটারাল ওয়ালের অ্যান্টেরিয়র যেটা পার্টটা ফর্ম করে এই অরবিটাল সারফেস অফ দ্য জাইগোমেটিক বোন। আর এটার পোস্টেরিয়রলি থাকে অরবিটাল সারফেস অফ দ্য গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড বোন। এর পিছনে হচ্ছে এই যে গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েড, এটা হচ্ছে স্ফেনয়েড বোনসের গ্রেটার উইংস। তো এটা হচ্ছে ল্যাটারাল ওয়ালটা আমাদের ফর্ম করে ভিতরে, এই যে এটা। তাহলে হচ্ছে অরবিটাল সারফেস অফ দ্য, এই যে এটা জানি আমরা, এটা কি অরবিটাল সারফেস অফ দ্য গ্রেটার উইংস অফ দ্য স্ফেনয়েডাল বোন। তো এখন আমরা জানবো যে অরবিটে কী কী রিলেশন থাকে, আর এই অরবিটে কী কী ক্যানেল বা ফোরামেন থাকে, এবং ওইসব ফোরামেন বা ক্যানেল দিয়ে কী কী স্ট্রাকচার ট্রান্সমিট হয়। তো প্রথমে হচ্ছে রুফের অ্যান্টেরোল্যাটারালি একটা হচ্ছে ফসা থাকে, এটাকে বলা হয় ল্যাক্রিমাল ফসা। আর এই ল্যাক্রিমাল ফসাটা কন্টেন করে হচ্ছে অরবিটাল পার্ট অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা থাকে তার অরবিটাল পার্টটা এই ল্যাক্রিমাল ফসাতে কন্টেন করে। এন হচ্ছে রুফের অ্যান্টেরোমিডিয়ালি এখানে একটা ফসা থাকে, এটাকে বলে ট্রক্লিয়ার ফসা। এই ট্রক্লিয়ার ফসাতে অ্যাটাচ থাকে একটা পুলে, আর এই পুলেতে অ্যাটাচ থাকে সুপিরিয়র অরবিট মাসেলটা, এই পুলেতে অ্যাটাচ থাকে। এরপরে হচ্ছে আমরা জানবো সুপ্রা অরবিটাল মার্জিন। এই যে এটা হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। এই সুপ্রা অরবিটাল মার্জিনের ল্যাটারাল 2/3 অ্যান্ড মিডিয়াল 1/3 জাংশনে একটা ফোরামেন থাকে। এই ফোরামেনটার নাম হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। এই ফোরামেন দিয়ে ট্রান্সমিট হয় সুপ্রা অরবিটাল ভেসেলস অ্যান্ড নার্ভ। এরপরে মিডিয়াল ওয়াল, এই যে মিডিয়াল ওয়াল, এটা হচ্ছে মিডিয়াল ওয়াল আর এটা হচ্ছে রুফ। তো মিডিয়াল ওয়াল অ্যান্ড রুফের জাংশনে দুটো হচ্ছে ফোরামেন থাকে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এথময়েডাল ফোরামেন। তো এই ফোরামেন দিয়ে ট্রান্সমিট হয় অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র এথময়েডাল ভেসেলস অ্যান্ড নার্ভ। তো এটা হচ্ছে ল্যাটারাল ওয়ালের পোস্টেরিয়রলি, অ্যান্ড যেটা হচ্ছে রুফের জাংশনে একটা ফিশার থাকে, এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই সুপিরিয়র অরবিটাল ফিশারে একটা কমন টেন্ডিনাস একটা রিং দ্বারা এই ফিশারটা 3টা কম্পার্টমেন্টে ডিভাইডেড হয়। এটা হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্ট, ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট অ্যান্ড হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট। তো এই কম্পার্টমেন্টগুলো দিয়ে কিছু হচ্ছে নার্ভ, তারপর হচ্ছে ভেইন, এগুলো হচ্ছে এগুলো ট্রান্সমিট হয়। তো ল্যাটারাল কম্পার্টমেন্ট দিয়ে ট্রান্সমিট হবে ফ্রন্টাল নার্ভ, ল্যাক্রিমাল নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ অ্যান্ড একটা ভেইন, সেটা হচ্ছে সুপিরিয়র অপথ্যালমিক ভেইন। এরপর যেটা ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্ট দিয়ে পাস হবে সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, নেজোসিলিয়ারি নার্ভ অ্যান্ড অ্যাবডুসেন নার্ভ। এরপরে যেটা মিডিয়াল কম্পার্টমেন্ট দিয়ে পাস হবে শুধু একটা ভেইন, সেটা হচ্ছে ইনফিরিয়র অপথ্যালমিক ভেইন। এরপর হচ্ছে এটা হচ্ছে অপটিক ক্যানেল, এই যে এটা হচ্ছে অপটিক ক্যানেল। এই অপটিক ক্যানেল দিয়ে পাস হবে অপটিক নার্ভ অ্যান্ড অপথ্যালমিক ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এরপরে হচ্ছে ইনফ্রা অরবিটাল ফিশার, এটা হচ্ছে ইনফ্রা অরবিটাল ফিশার। এই ইনফ্রা অরবিটাল ফিশার দিয়ে পাস হবে ইনফ্রা অরবিটাল ভেসেলস এন্ড নার্ভ অ্যান্ড জাইগোমেটিক নার্ভ। এরপরে হচ্ছে মিডিয়াল ওয়াল, এই যে মিডিয়াল ওয়ালের ওয়াল অফ দ্য অরবিটে এখানে হচ্ছে একটা ল্যাক্রিমাল গ্রুপ থাকে, এটা হচ্ছে ল্যাক্রিমাল গ্রুপ থাকে। আর এখানে হচ্ছে রিলেশনে থাকে ল্যাক্রিমাল স্যাক, তার নিচে এখানে রিলেশন থাকে ল্যাক্রিমাল স্যাক, এবং তার নিচে থাকে হচ্ছে নেজো ল্যাক্রিমাল ডাক। আর এই ডাকটা হচ্ছে ওপেন, এই যে এটা ভিতর দিয়ে গিয়ে এদিক দিয়ে হচ্ছে ওপেন হয়, এটা ভিতর দিয়ে গিয়ে এখান দিয়ে আসে, এটা হচ্ছে ওপেন হয় ইনফিরিয়র মিয়াটাস অফ দ্য নোজ।
তো এখন আমাদের জানতে হবে অরবিটার কন্টেন্টগুলো কি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে অরবিটার কন্টেন্টগুলো কি, এটা বলো। তো অরবিটার হচ্ছে ফার্স্টে বলতে হবে যে এন্টায়ার 1/3 এটা কন্টেন্ট করে হচ্ছে আইবল, দেন অ্যাসোসিয়েটেড মাসেলস, ভেসেলস অ্যান্ড নার্ভস, ফাসা বালবি, পার্ট অফ ল্যাক্রিমাল অ্যাপারেটাস অ্যান্ড অরবিটাল ফ্যাট। তো ল্যাক্রিমাল অ্যাপারেটাস হচ্ছে এই যে এটা হচ্ছে রুফ ছিল, রুফের এন্টারল্যাটারালি যে ল্যাক্রিমাল ফসা ছিল, এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড ছিল, সেখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর ল্যাক্রিমাল ডাক থাকে। আর এটা হচ্ছে ল্যাক্রিমাল যে গ্রুপটা, এখানে ছিল হচ্ছে ল্যাক্রিমাল স্যাক, দেন হচ্ছে নেজো ল্যাক্রিমাল ডাক। তো এগুলো মিলেই হচ্ছে ল্যাক্রিমাল অ্যাপারেটাস। আমাদের জানতে হবে যে আইবল, যেটা আইবলে দুই ধরনের মাসেল থাকে, এক্সট্রাকুলার মাসেল অ্যান্ড ইন্ট্রাকুলার মাসেল। তো এক্সট্রাকুলার মাসেলগুলো হচ্ছে 7টা আর ইন্ট্রাকুলার মাসেল হচ্ছে 3টা। তো এক্সট্রাকুলার মাসেল আবার টু টাইপসের, একটা হচ্ছে ভলেন্টারি মাসেল বা স্কেলেটাল মাসেল, আর একটা ইনভলেন্টারি মাসেল বা স্মুথ মাসেল। তো ভলেন্টারি মাসেল এটা হচ্ছে 7টা, ভলেন্টারি মাসেলস আবার 7টা, আর ইনভলেন্টারি মাসেল হচ্ছে 3টা। তো ভলেন্টারি মাসেলগুলো হচ্ছে যেমন হচ্ছে এটা ধরি আমরা, এটা যদি আইবল হয়, এর উপরে থাকে 4টা 4 রেক্টাস মাসেল অ্যান্ড 2 অবলিক মাসেল। তো এটা এখানে থাকে, এইভাবে থাকে সুপিরিয়র অবলিক মাসেল, সুপিরিয়র রেক্টাস মাসেল, ইনফিরিয়র রেক্টাস মাসেল, মিডিয়াল রেক্টাস অ্যান্ড ল্যাটারাল রেক্টাস অ্যান্ড 2 অবলিক মাসেল। সুপিরিয়র অবলিক মাসেল অ্যান্ড ইনফিরিয়র অবলিক মাসেলটা নিচে থাকে। আর এরপরে থাকে আরেকটা মাসেল থাকে, সেটা হচ্ছে লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস। তো এই লিভেটর পালপেব্রি সুপিরিয়রিস যে মাসেলটা, এটা হচ্ছে আপার আইলিডটাকে এলিভেট করে। আর বাকি যে 4 রেক্টাস অ্যান্ড 2 অবলিক মাসেল, এরা হচ্ছে ইনভলভ থাকে আই মুভমেন্টের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে এই মাসেলগুলো নার্ভ সাপ্লাই কোন কোন নার্ভ দেয়, এগুলো বলো। তো যে অল এক্সট্রাকুলার মাসেল এক্সেপ্ট হচ্ছে ল্যাটারাল রেক্টাস, যেটা ছিল ল্যাটারাল রেক্টাস অ্যান্ড যেটা সুপিরিয়র অবলিক মাসেল, এই দুটো মাসেল ছাড়া সবগুলো মাসেল হচ্ছে সাপ্লাই পায় হচ্ছে থার্ড ক্রেনিয়াল নার্ভ বা অকুলোমোটর নার্ভ দ্বারা। আর তো যেটা হচ্ছে ল্যাটারাল রেক্টাস মাসেল, এই ল্যাটারাল রেক্টাস মাসেলটা সাপ্লাইড হয় হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ বা হচ্ছে ক্রেনিয়াল 6 নার্ভ দ্বারা। আর যেটা সুপিরিয়র অবলিক মাসেল, এটা হচ্ছে সাপ্লাইড পায় হচ্ছে ট্রক্লিয়ার নার্ভ দ্বারা বা হচ্ছে ক্রেনিয়াল 4 নার্ভ দ্বারা। এখন যেটা হচ্ছে লিভেটর পালপেব্রি সুপিরিয়র যে মাসেলটা, এটা তো হচ্ছে আপার আইলিডটাকে এলিভেট করে। তো এই নার্ভটা যদি মানে অকুলোমোটর নার্ভটার যদি প্রবলেম হয়, তখন এটা হচ্ছে আপার আইলিডটা কেয়ার লিভেটর পালপেব্রি সুপিরিয়র এই মাসেলটা যদি প্যারালাইজ হয় আর কি, তখন এটা হচ্ছে আপার আইলিডটাকে আর হচ্ছে এলিভেট করতে পারবে না। তো তখন যে প্রবলেমটা দেখা দিবে, এটাকে ড্রপিং অফ আপার আইলিড বা হচ্ছে টোসিস বলা হয়। এরপর হচ্ছে ইনভলেন্টারি মাসেল, ইনভলেন্টারি বা স্মুথ মাসেল হচ্ছে 3টা, সেটা হচ্ছে সুপিরিয়র টার্সাল, ইনফিরিয়র টার্সাল অ্যান্ড অরবিটালিস মাসেল। আর এই মাসেলগুলো সাপ্লাই পায় হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ দ্বারা। এটা হচ্ছে পোস্ট গ্যাংলিওনিক সিম্প্যাথেটিক ফাইবার, এটা আসে ফ্রম সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে। এরপর হচ্ছে আমাদের আর এটা হচ্ছে এক্সট্রাকুলার মাসেল সম্পর্কে আমরা জানলাম। এরপরে হচ্ছে ইন্ট্রাকুলার মাসেল। তো 3টে ইন্ট্রাকুলার মাসেল থাকে, একটা হচ্ছে স্ফিংটার পিউপিলি, ডাইলেটর পিউপিলি অ্যান্ড হচ্ছে সিলিয়ারি মাসেল। তো স্ফিংটার পিউপিলি অ্যান্ড ডাইলেটর পিউপিলি এরা হচ্ছে পিউপিলের যে সাইজটা ওইটাকে কন্ট্রোল করে। অরবিটের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মুভমেন্ট। বেশিরভাগ সময় টিচাররা ভাইভাতে অরবিটের মুভমেন্ট থেকে প্রশ্ন করে। অরবিটের মুভমেন্ট আসলে 3টি এক্সিসে হয়ে থাকে, একটা হচ্ছে ট্রান্সভার্স এক্সিসে, একটা ভার্টিক্যাল এক্সিসে এবং আরেকটি হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে। এখন এই বলটি যদি আমার আইবল হয় এবং এইটা যদি আমার এক্সিস হয়, যদি এখন এটাকে ট্রান্সভার্স এক্সিসে রাখা হয়, তাহলে আইবলটা যদি উপরের দিকে যায় এটা হবে এলিভেশন, এবং আইবলটি যদি নিচের দিকে নামে তাহলে এটি হবে ডিপ্রেশন। এখন এলিভেশনের ক্ষেত্রে আমার ইনফেরিয়র অবলিক এবং সুপেরিয়র রেক্টাস মাসেলটি কাজ করে, আর ডিপ্রেশনের ক্ষেত্রে সুপেরিয়র অবলিক এবং ইনফেরিয়র রেক্টাস মাসেলটি কাজ করে। এখন আমরা দেখব ভার্টিক্যাল এক্সিসে আমার অরবিটের আইবলের কি ধরনের মুভমেন্টটা হয়। এটা যদি আমার লেফট আই হয়, এখন আইবলটি যদি আমার মিডিয়ালি রোটেট করে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডাকশন। এই আইবলটি যদি ল্যাটারাল দিকে রোটেট করে, তাহলে এটিকে আমরা বলবো অ্যাবডাকশন। এখন আইবলের মিডিয়াল রোটেশন অর্থাৎ অ্যাডাকশনের ক্ষেত্রে এখানে মিডল রেক্টাস মাসেল মেইন মাসেল হিসেবে কাজ করবে এবং সুপিরিয়র রেক্টাস এবং ইনফিরিয়র রেক্টাস মাসেলটি হচ্ছে এখানে অ্যাসিস্ট করবে। ল্যাটারাল রোটেশনের ক্ষেত্রে অর্থাৎ আমাদের অ্যাবডাকশনের ক্ষেত্রে এখানে ল্যাটারাল রেক্টাস মাসেল মেইন মাসেল হিসেবে কাজ করবে এবং ইনফিরিয়র অবলিক আর সুপিরিয়র অবলিক মাসেলটি এখানে অ্যাসিস্ট করবে। এখন অরবিটের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এক্সিসে আমাদের হচ্ছে ইনটরশন এবং এক্সটরশন নামক মুভমেন্টটা হয়ে থাকে। অরবিটের আইবলের কর্নিয়াটি যদি মিডিয়ালি দিকে এভাবে রোটেট করে, তাহলে এটাকে আমরা বলবো ইনটরশন, এবং অরবিটের কর্নিয়াটের যদি আমাদের ল্যাটারাল দিকে মুভমেন্ট হয়, তাহলে এটাকে আমরা বলবো এক্সটরশন। ইনটরশনের ক্ষেত্রে আমার সুপিরিয়র অবলিক এবং সুপিরিয়র রেক্টাস মাসেলটি এখানে কাজ করবে, আর এক্সটরশনের ক্ষেত্রে ইনফিরিয়র অবলিক এবং ইনফেরিয়র রেক্টাস মাসেলটি কাজ করবে। এটাই ছিল পনি অরবিটের বাউন্ডারি, কন্টেন্ট, মাসেল এবং এর মুভমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা।